হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এমএ ফিজিক্স ক্লাস। আজকে আমি তোমাদেরকে ক্লাস 12 এর তড়িৎ বিভব চ্যাপ্টার এমসিকিউ গুলো অর্থাৎ ছায়ার বই থেকে যে এমসিকিউ গুলো আছে সেই এমসিকিউর সেকেন্ড ক্লাস করছি। যারা 1 থেকে 10 পর্যন্ত এমসিকিউ আমি আগের ভিডিওতে করেছি, যারা দেখোনি অবশ্যই ওই ভিডিওটা দেখে তারপরে সেকেন্ড ভিডিওটা আজকের ভিডিওটা দেখো। আমি ওই আগের ভিডিওর লিংক এই চ্যানেলের ডেসক্রিপশনে দিয়ে দেবো। আচ্ছা, শুরু করা যাক। দেখো, অঙ্ক 10টা অঙ্ক হয়েছিল, তাই না? 11 নম্বর এমসিকিউ। ভালো করে পড়বি আগে, তারপর এমসিকিউটা দেখবি। দেখ 11টা পড় আগে কি বলছে দেখ। বলেছে এ আর বি দুটো বিন্দুতে দুটো আধান আছে, একটা প্লাস কিউ আর একটা প্লাস 4 কিউ। এই বিন্দুর ডান দিকে বিটা আছে আর ওই দুটো পরস্পর ডি দূরত্বে আছে। তোকে বলেছে এই এ আর বি বিন্দুর মাঝে এমন একটা বিন্দু যেটা পি নেওয়া হয়েছে এবং সেই পি বিন্দুতে মোট তড়িৎ বিভব 0 বলেছে। তাহলে পি বিন্দুটা এ থেকে কত দূরত্বে অবস্থিত? এরকম টাইপের অঙ্ক আমি তড়িৎ ক্ষেত্রতেও করিয়েছিলাম। ধরবি প্রথমে এ বিন্দু থেকে পি বিন্দুটা ধরে নিলাম এক্স দূরত্বে অবস্থিত। এক্স এর মানটা তোকে বের করতে হবে কত দূরত্বে অবস্থিত। তাহলে বলতো এইটুকু দূরত্ব কত? টোটালটা ডি, এটুকু এক্স হলে এটুকু কত? ডি মাইনাস এক্স, এই দূরত্ব হলো। তা পি বিন্দুতে আমি নিশ্চয়ই এই আধানের জন্য একটা বিভব পাবো, এই আধানের জন্য একটা পটেনশিয়াল পাবো, বিভব পাবো। দুটো বিভবকে সিম্পল যোগ করে দিলে এখানে পিটা কত হবে? বিভব 0 হবে। দেখ বলে দিয়েছে যে পি বিন্দুতে বিভব 0 আছে, তার মানে এর জন্য বিভব আর এর জন্য বিভব দুটো যোগফলটা নিশ্চয়ই 0 হবে। তাহলে এক্স এর মান বের করবো। তাহলে বলতো পি বিন্দুতে বিভবটা তাহলে কত হবে? আমি ভিপি লিখলাম, কত হবে? 1/4πε0। বিভবের ফর্মুলা কি? 1/4πε0 কিউ বাই আর স্কয়ার, তাই তো? কিউ বাই আর স্কয়ার, কিউ বাই আর মানে এখানে কত? এক্স, এটা। আচ্ছা, বিভব 0 বলেছে তো নাকি? দেখতো সর্বনিম্ন বলেছে। আচ্ছা, বিভব সর্বনিম্ন বলেছে। তো বিভব সর্বনিম্ন মানে বিভব যদি সর্বনিম্ন হয় তাহলে মনে রাখবি যখনই কোনো ফিজিক্সের প্রবলেমে, আমি আগেও করেছি এই টাইপের প্রবলেম, যদি সর্বোচ্চ বা সর্বনিম্ন বলে, বিভব সর্বোচ্চ বা সর্বনিম্ন বলে মানে হচ্ছে ভিপি বাই ডি এক্স সমান নিশ্চয় 0 হবে। অর্থাৎ ওই যে বিন্দুতে বিভবটা সর্বনিম্ন হয়, সর্বনিম্ন বলে দিচ্ছে মানে কি? তাদের নতিটা মানে তাদের ডেরিভেটিভটা 0 হবে। হলো পি বিন্দুতে বিভব 0 মানে এই বিভব সর্বনিম্ন কথার অর্থ হচ্ছে যে ওই পি বিন্দুতে বিভবের ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভটা 0 দেখাতে হবে, 0। এটা বলে দিয়েছে। এবার বল তাহলে আমার প্রথমে ভিপি পি বিন্দুতে বিভবটা কত ছিল? 1/4πε0 কিউ বাই কত দূরত্বে? এক্স দূরত্বে, এক্স স্কয়ার প্লাস এই বিন্দু এই 4 কিউ আধানের জন্য কত কাজ করছে বলতো? ওই একই 1/4πε0 আছে, ওটা আমি কমন নিয়েছি। কিউ মানে এখানে 4 কিউ বাই দূরত্ব কত? ডি মাইনাস, সরি এখানে এক্স স্কয়ার হবে না, শুধু দূরত্ব হয়, কিউ বাই আর হয় বিভবে। তাহলে এটা হচ্ছে ওই পি বিন্দুতে বিভব। এবার বিভব এখানে 0 বলেনি, বিভব বলেছে সর্বনিম্ন। তার মানে কি? সর্বনিম্ন মানে এই বিভবটা ডেরিভেটিভটা 0 হবে, এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ 0 হবে। তো এটা এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ কর, কি হবে বলতো? 1/4πε0 ধ্রুবক জিনিস বাইরে থাকবে, বাইরে থাকলো। কিউ আছে দুটোতেই উপরে, কিউটাও কমন নিয়ে বাইরে, তার মানে কিউটাও আমি এখানে কমন নিয়ে নিলাম। হলো? তাহলে এখানে পড়ে আছে 1/x। বলতো 1/x এর ডেরিভেটিভ কি হয় এক্স এর সাপেক্ষে? 1/x এর ডেরিভেটিভ কি হয়? -1/x² হয় না? -1/x² প্লাস আছে প্লাস 1/d - x এর আমি ডেরিভেটিভ করব, তাহলে কি হবে বল? d - x এর ডেরিভেটিভ কি হবে? d - x এর ডেরিভেটিভ হবে দেখ এটা আমি একটু রাফে করছি তাহলে বুঝতে পারবি। এখানে অ্যাকচুয়ালি আছে কি 1 - d - x। এটা যদি x এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে মনে রাখবি নিচেরটা স্কয়ার হয়ে যায়, তার মানে অ্যাকচুয়ালি হওয়া উচিত কি? -1/d - x তার স্কয়ার। আবার x এর সহগ এখানে আছে কত? -1, সেই জন্য আবার একটা -1 হবে। বুঝতে পারলি?
এক্স এর সহগ একটা -1 আছে, তাই -1, অর্থাৎ মাইনাস মাইনাসে সে প্লাসই হয়ে যাবে, +1 এটা। তাহলে এটা লিখবো +1 তো না, এখানে ছিল 4, ছিল 4/d-x তার স্কয়ার। কেন এখানে মাইনাস হলো না বুঝতে পারলি? একটা মাইনাস এলো ডেরিভেটিভে, আর একটা এক্স এর সহগ -1, সেখানের মাইনাসটা নিয়ে প্লাস হয়ে গেল। এগুলো অঙ্কে নিশ্চয়ই করেছিস তোরা। ঠিক আছে, পাশে লিখে নে, পাশে লিখে নে, আমি বলে দিচ্ছি। এটা সমান 0 ছিল, আমি পাশে লিখে দিচ্ছি। ডেরিভেটিভ হয় 1/d-x, এটা যদি ডেরিভেটিভ করি আমি ddx করি, তাহলে হবে 1/d-x তার স্কয়ার, মাইনাস ছিল এখানে, ইনটু আবার -1। ঠিক আছে, এটা পাশে লিখবি তোরা, লিখেন এটা। তাহলে এটা সমান 0 হলে এবার বল তোকে মান বের করতে হবে কিসের? তোকে x এর মান বের করতে হবে। এই জিনিসটা টোটালটা এদিকে গেলে 0 এর সাথে 0 হয়ে গেল গুণ করে, তাহলে থাকলো কি এটা প্লাস এটা সমান 0। তার মানে আমি বলতে পারি 4/d-x তার স্কয়ার। আচ্ছা 4টাকে 2 এর স্কয়ার করতে পারবো, 2 এর স্কয়ার কর, আর এই -1/x স্কয়ারটাকে এদিকে নিয়ে এলে +1/x স্কয়ার। দেখ প্রত্যেকটার মাথায় স্কয়ার আছে, স্কয়ার তুলে দিলে পড়ে থাকলো কি 2/d-x, আর এদিকে 1/x, কোনাকুনি গুণ কর 2x, আর এদিকে d-x। তাহলে বলতো x বিয়োগ করলে f সমান d, তার মানে x সমান d মানে সরি এই -x দিয়ে গেলে প্লাস হবে, মানে 3x সমান d। তাহলে x সমান কত রে? d/3। তার মানে কত দূরত্বে বিভবটা সর্বনিম্ন হবে? x দূরত্ব ধরেছে না, ওটা কত? d/3 দূরত্বে। d/3 মানে কোন অ্যানসারটা রে? কোন অ্যানসারটা হবে? অপশন এ হচ্ছে রাইট অ্যানসার। এর ডান দিকে d/3 দূরত্বে বিভবটা সর্বনিম্ন হবে। করে নে, এটা খুব ভালো অঙ্ক, হ্যাঁ স্টার দিয়ে রাখবে অঙ্কটা। বর্গক্ষেত্র আছে 12টা, একটা বর্গক্ষেত্র আছে, সুন্দর অঙ্ক দেখ, বুঝতে পারবি। একটা এরকম বর্গক্ষেত্র আছে, এবং সেই বর্গক্ষেত্রের 4টি শীর্ষবিন্দুতে কর্নারে 4টি আধান আছে। কি কি আধান আছে বলতো? +q, -q, +q, -q, এরকম আধান আছে। এবার বলছে একদিকের এই দুটো যে +q আধান আছে, সেই আধানের মাঝে একটা বিন্দু আছে a, এবং প্রত্যেকটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত? 2l করে। তাহলে প্রত্যেকটা যদি 2l হয়, তাহলে এটুকু কত রে? l, এটুকু l, এটা মধ্যবিন্দু হলো। এবার এই মধ্যবিন্দু a তে আমাকে বিভবের মান বের করতে হবে। তাহলে এবার বলতো এই বিভবটা, এই বিন্দুতে বিভব কাজ করবে কটা আধানের জন্য? ওর আশেপাশে কটা আধান আছে? দুটো না, 4টেই আছে। 4টে আধানের জন্যই কাজ করবে। তাহলে এর জন্য বিভব, এর জন্য বিভব, ওর জন্য বিভব, এর জন্য বিভব, প্রত্যেকটার জন্য বিভব কাজ করবে। তাহলে এটার জন্য বিভব যখন নির্ণয় করবো, তখন ওই 1/4πε0 q/r, আর মানে এখানে l, এখানেও তাই। আর এই এটার জন্য -q আধানের জন্য বের করবো, তখন কি এই দূরত্বটা লাগবে? -q আধান থেকে কত দূরত্বে আছে এই বিন্দুটা? একইভাবে এই -q আধানের জন্য এখানে যখন বিভব বের করবো, তখন এখান থেকে এই দূরত্বটা লাগবে, এই আধান থেকে কত দূরত্বে আছে এটা, তাই তো? এই দূরত্ব দুটো লাগবে আমার। দূরত্ব দুটো কি করে পাবো? এটুকু যদি l হয়, এই দৈর্ঘ্যটা যদি l হয়, এটা যদি 2l হয়, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের এটা ফর্মুলা কি হবে? সমকোণী ত্রিভুজের এটা সমকোণী ত্রিভুজ যার এটুকু l, এটুকু 2l, তাহলে এটা অতিভুজটা কত হবে? √ আমি এখানে করছি √l² প্লাস 2l তার স্কয়ার, মানে 4l², মানে কত হচ্ছে রে? 5l²। তার মানে 5√5 থাকবে, আর l বেরিয়ে আসবে। √5l বা l√5 এটা হচ্ছে এটার দৈর্ঘ্য। তাহলে l√5 হচ্ছে এটার দৈর্ঘ্য। একইভাবে এটাও নিশ্চয়ই l, আর এটা 2l হলে এটাও নিশ্চয়ই l√5 হবে দূরত্ব। তাহলে এবার বল এই বিন্দুতে বিভব যখন নির্ণয় করব, প্রথমে এটার জন্য বিভব কত হবে বল? আমার এই বিন্দুতে বিভব বের করতে হবে, মানে বিভব বের করতে হবে এই বিন্দুর। তাহলে এই +q এর জন্য কত হবে বিভব? প্রথমে বল 1/4πε0, প্রত্যেকটাতে থাকবে, ওটা আমি বাইরে কমন নিয়ে নিলাম। এই আধানের জন্য কি হবে? q/l হলো,
এই আধানের জন্য কি হবে কিউ বাই এল, এটা থেকে এল দূরত্বে অবস্থিত। এই আধানের জন্য কি হবে মাইনাস কিউ বাই দূরত্বটা কত এল রুট 5। একইভাবে এই আধানের জন্য এখানেও মাইনাস কিউ বাই এল রুট 5 হলো। বুঝতে পারলি সবাই? দেখ বুঝলি কিনা? এই বিন্দুতে বিভব বের করছি, প্রত্যেকটা আধানের জন্য আমি বিভব পেয়ে গেলাম। তার মানে প্রত্যেকটা আধান থেকে কতটা দূরত্বটা আমি প্রথমে আমার বের করতে হবে। এটা শুধু বর্গক্ষেত্র বলে না, তোর পরীক্ষায় যে শেপ যে আকৃতি দেখ, মনে রাখবি যে বিন্দুতে বিভব বের করতে হবে সেই বিন্দুতে বিভব প্রত্যেকটা আধান থেকে দূরত্বটা আমার আগে বের করে নিতে হবে। তাহলে কত হবে 1/4πε0, কত আসবে রে কিউ বাই এল কত হবে 2q বাই এল, আর এটা মাইনাস কিউ বাই এল 5 কিউ বাই এল রুট 5 2q বাই এল রুট 5। এটার অ্যান্সার কেমন আছে বলতো? আচ্ছা প্রত্যেকটা থেকে কিউ কমন নে, 2q কমন নে, এলও কমন যাবে, তার মানে 1/4πε0 2q বাই এল কমন নে, তাহলে থাকছে 1 মাইনাস 1/√5। অ্যান্সার কেমন আছে বলতো? এটাই আছে না? এটাই আছে অপশন সি ইজ এ রাইট অ্যান্সার। সবাই করে নে 13টা। দেখ আমি আগের ভিডিওতে আমি একটা জিনিস বলেছিলাম যে একটা গোলক, ধর একটা গোলক না হলো, এই গোলকের বিভব সেন্টার থেকে সারফেস পর্যন্ত একই থাকে না বিভবের মান? সেন্টারে কিন্তু বিভব শূন্য হয় না। সেন্টারে বিভব, এবং এখানে এটা যদি আর ব্যাসার্ধ ধরি, আর ব্যাসার্ধে এখানে বিভব কত হবে? নিশ্চয়ই 1/4πε0। যদি কিউ আধান দেওয়া হয় তা কিউ বাই আর। এই যেটুকু ব্যাসার্ধ সেইটুকু দূরত্বে যে বিভবটা এই সারফেসের উপরে থাকবে সেই সেম পরিমাণ বিভব কিন্তু ভিতরেও থাকবে। অর্থাৎ বিভবের মানটা সেন্টার থেকে সারফেস পর্যন্ত একই থাকে। তারপরে যদি আমি দূরত্ব আরো বাড়াতে থাকি, বাইরে নেই, তাহলে আর যত বাড়বে মানে আর এই দূরত্বটা আরো বাড়তে থাকবে, মানে বিভবের মান তত কমতে থাকবে আস্তে আস্তে। মানে এটুকু বুঝলাম আমরা যে একটা গোলকের সেন্টার থেকে কেন্দ্রবিন্দু থেকে সারফেস পর্যন্ত সব জায়গায় বিভব সেম থাকে। এবার বলেছে এখানে এটাতে বলেছে, দেখ এটাতে বলেছে যে একটা গোলক নেওয়া হয়েছে, তাহলে একটা এখানে এইটাতে বলেছে তিনটা গোলক আছে, তিনটা গোলক কিন্তু কিভাবে আছে, একটাই কেন্দ্রবিন্দুকে করে তিনটা গোলক আছে। মানে এরকম ধর এটা একটা গোলক, এটা একটা গোলক, এটা একটা গোলক, তিনটে গোলক এইভাবে আছে। মানে ভিতরে একটা ছোট্ট গোলক, তার বাইরে আর একটা বড় গোলক, তার বাইরে আর একটা বড় গোলক, এভাবে আছে। গোলক তিনটে এ বি সি ধরছি, এবিসি বলে দিয়েছে আমাকে, এবিসি তিনটে গোলক, এবং তিনটে পৃষ্ঠেই আধান আছে। আমি ধরে নিলাম ভিতরেরটা এ গোলক, এবং এটা বি গোলক, এটা সি গোলক, এবং কেন্দ্র থেকে এই গোলকের ব্যাসার্ধটা স্মল এ, ঠিক আছে? কেন্দ্র থেকে বি গোলকের ব্যাসার্ধটা স্মল বি, কেন্দ্র থেকে সি গোলকের ব্যাসার্ধটা স্মল সি ক্যাপিটাল সি একই দেখতে। এবার বলেছে বি যে গোলকটা আছে, অর্থাৎ এই যে সারফেসটা আছে, এটা আমি বোল্ড করে দিচ্ছি একটু, এই যে বি যে সারফেসটা আছে, বি গোলকটা আছে, এই বি গোলকের উপর মোট বিভব কত হবে? আচ্ছা বি গোলকের বিভব শুধুমাত্র কি বি গোলকের ব্যাসার্ধের জন্যই পাবে? কারণ তিনটে গোলকে আধান আছে, তিনটে গোলকে আধান আছে। আধান এখানে সরাসরি বলেনি, বলে দিয়েছে কি আধানের তলমাত্রিক ঘনত্ব, মানে সিগমা বলে দিয়েছে। কি কি বলেছে আধানের তলমাত্রিক ঘনত্ব বলতো? প্লাস সিগমা মাইনাস সিগমা, মানে এটা এ আছে প্লাস সিগমা, এ বি আছে মাইনাস সিগমা, আবার সি আছে প্লাস সিগমা। তাহলে আধান কত হবে? আমরা জানি আধান সমান, আমরা কি জানি দেখতো, সিগমা সমান আমরা জানি কিউ বাই কি এরিয়াটা, এরিয়া ক্ষেত্রফল কত 4πr² হলো। তাহলে আধান সমান কত রে? সিগমা ইনটু 4πr²। এবার যে গোলকটা হবে সেই গোলকের ব্যাসার্ধ আমি আর এর জায়গায় এবিসি বসাবো ব্যাসার্ধ, সেই গোলকের আমি আধান পেয়ে যাবো। তা সরাসরি আধান আমাকে বলে দেয়নি, আমাকে বলে দিয়েছে সিগমা গুলো। তো সিগমা থেকে আমি 4πr² গুণ করে আমি আধান পেয়ে যাবো, সিগমার সঙ্গে ক্ষেত্রফল গুণ করলে আধান পেয়ে যাবো। তাহলে এই যে জিনিসটা এখানে কাজে লাগবে। আচ্ছা এখানে তাহলে আমার বের করতে হবে বি গোলকের বিভবটা। তোরা ভালো করে দেখ যে বি গোলকের বিভব যখন আমি বের করব ভি বি, তখন এই বি গোলকের বিভব
যখন বের করব, তিনটে গোলকের জন্য, তিনটে গোলক আছে ওর পাশে, তিনটে গোলকে তিনটে আধান আছে, তিনটে গোলকের জন্যই কিন্তু কি একটা বিভব অনুভব করবে বি গোলকটা। কি কি দেখ, একটা এই যে বাইরের যে গোলকটা আছে সবচেয়ে বাইরে সি গোলকটা, এই সি গোলকে যে আধান দেওয়া আছে তার জন্য একটা বিভব অনুভব করবে বি গোলকটা। বলতো সি গোলকের ভিতরে বি গোলকটা আছে না, তো সি গোলকের ভিতরে যদি বি গোলকটা থাকে তার মানে ভিতরে বিভব কত হয়, কোন একটা গোলকের ভিতরে বিভব কত হয়, যেটাই সারফেসে হয় সেটাই ভিতরে হয়। তার মানে সারফেসে বিভবটা কত, সারফেসে বিভব নিশ্চয়ই 1/4πε0 কিউ বাই, এখানে কিউ আমি সি গোলকের ক্ষেত্রে আধান কিউ সি ধরলাম, পরে মান বসাচ্ছি, কিউ সি বাই দূরত্ব কত সারফেসের, সারফেসের দূরত্ব কত সি, ব্যাসার্ধ সি, এখানে সি গোলকের সি ব্যাসার্ধ এটা, তো এইটা হচ্ছে সারফেসের বিভব। আর এই সারফেসের বিভবই কিন্তু ভিতরের বিভব বি গোলককে দিচ্ছেও, বুঝলি। একই ভাবে প্লাস 1/4πε0 থাকবে সব জায়গায়, সেজন্য আমি কমন নিলাম। বি গোলকের জন্য, বি গোলক তার নিজের আধানের জন্য নিজে একটা বিভব অনুভব করবে, তো নিজের আধান কত আমি ধরলাম বি গোলকের কিউ বি বাই দূরত্ব কত বি গোলকের স্মল বি, হলো প্লাস এই জায়গাটা মা বল যে এ গোলকটার জন্য একটা বিভব অনুভব করবে, কারণ এই গোলককেও আধান দেওয়া আছে, সেটা কত হবে কিউ এ বাই দূরত্বটা কত হবে, দূরত্বটা কি এই এ দূরত্ব নেব এই গোলকের জন্য আগে, তাই বল কখনোই এ দূরত্ব নেব না, কারণ এই গোলকের জন্য কিন্তু বিভবটা বাইরে আসবে না, সবসময় এই গোলকের জন্য যেটা সেটাই কিন্তু অ্যাকচুয়ালি এই মানে অ্যাকচুয়ালি যখনই বি গোলক নিয়ে নেবো আমি তখনই কিন্তু বি গোলকের ভিতরে এই গোলকটা আছে, তার মানে এই গোলকের যে বিভব সেটা অ্যাকচুয়ালি বি গোলকের এই যে ব্যাসার্ধের জন্য যে বিভব সেটাই ভিতরে, যেমন আমি আগেরটা করলাম সি গোলকের যেটা বিভব সারফেসে সেটাই ভিতরে, আবার বি গোলকের যে বিভব তার ভিতরে একই বিভব থাকবে, কারণ সারফেসের বিভবটাই তো কেন্দ্রে থাকে ভিতরে থাকে, তার মানে এই গোলকটারও কি হবে দূরত্ব এই বি হবে, বি এর জন্যই হবে, কারণ এই দূরত্বের জন্য যে বিভব সেটাই আবার এই গোলকের বিভব, হলো। তাহলে এই হলো কমপ্লিট। এবার মানগুলো বসাবো, 1/4πε0 কিউ সির জায়গায় কি লিখবো, কিউ সির জায়গায় লিখবো সি, সি তে আধান হচ্ছে প্লাস সিগমা ইন্টু 4π সি স্কোয়ার বাই সি, তাই তো। একইভাবে কিউবির জন্য হবে মাইনাস সিগমা, তাই না, মাইনাস সিগমা ইন্টু 4π বি স্কোয়ার বাই বি, এটা হলো। পরেরটা বলতো, পরেরটা যখন কিউ এ লিখবো তখন কিন্তু এই গোলকের উপর আধান, এই গোলকের উপর আধান মানে প্লাস সিগমা ইন্টু কত হবে 4π, এখানে কিন্তু বি হবে না, এখানে কিন্তু এ হবে, এ সারফেসে আধানটা বাই নিচে কিন্তু বি হবে, নিচের দূরত্বটা এই বি এর জন্যই হবে। এবার বল তাহলে কি কি হচ্ছে বলতো, এটা একটু ক্যালকুলেশন কর। 1/4πε0 শেষ না, ব্যাটারি নাই স্টোরেজ নাই, কত হবে রে, কিউ বাইরে কমন নিলাম 4πε0, তাহলে আর সিগমাটাও কমন যাবে, সিগমাটাও কমন যাবে, তাহলে পড়ে থাকছে আচ্ছা একটা সি কাটবে, এটার অ্যান্সার এলো কি চেয়েছে 4π কাট, সিগমা বাই এপসাইলন নট থাকলো, এটা লসাগু কর বি, আচ্ছা সি বি মাইনাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা অ্যান্সার কেমন আছে, আচ্ছা আলাদা করেছে, আলাদা করলে হবে কি সিগমা বাই এপসাইলন নট, এটা হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই বি, আর এটা প্লাস সিবি বাই বি মানে বিবি কাটলে সি থাকছে শুধু, এটা হবে, এটা এই টাইপের অ্যান্সার আছে। কোন অপশনটা বলতো, অপশন ডি ইজ এ রাইট অ্যান্সার, করে নে। তোরা বিভব দেখেছিলি একটা তড়িৎ দ্বিমেরু আছে, দেখ মাইনাস কিউ প্লাস কিউ আধান আছে, মনে পড়ছে তড়িৎ দ্বিমেরুর জন্য মধ্যবিন্দুতে বিভব কত হয়, মধ্যবিন্দুতে বিভব 0 হয়, মনে রাখবি অক্ষ বরাবর যে কোনো বিন্দুতে বিভব থাকে, কিন্তু মধ্যবিন্দু কেন 0 হয় বলতো,
দেখ তো মধ্যবিন্দু কেন জিরো হয়? বিভব আমরা মধ্যবিন্দুতে এটা এই বিন্দু নাম দে, এই বিন্দুতে বিভব বের করছি, কি হবে 1/4πε0 মাইনাস কিউ আধানের জন্য কত হবে মাইনাস কিউ বাই তড়িৎ দ্বিমেরুটা যদি 2l দূরত্বে হয় তাহলে এটা কত l। একইভাবে প্লাস কিউ আধানের জন্য কত হবে 1/4πε0 কমন নেয় প্লাস কিউ বাই এই দূরত্বটা কত l, তাহলে প্লাস কিউ বাই l মাইনাস কিউ l বাই কত কেটে গেলে 0। তাহলে অ্যাকচুয়ালি মধ্যবিন্দুতে বিভব শূন্য হয়, এটা আমরা জানি কিসের তড়িৎ দ্বিমেরুর। এবার এই যে তড়িৎ দ্বিমেরুর মধ্যবিন্দু থেকে মনে রাখবি মধ্যবিন্দু থেকে লম্ব বরাবর কোন বিন্দুতে তড়িৎ বিভব কত এসেছিল, এটাও আমি থিওরিতে করিয়েছি তোদেরকে। কোন একটা তড়িৎ দ্বিমেরুর মধ্যবিন্দু থেকে লম্ব বরাবর কোন বিন্দুতেও বিভব শূন্য হয়, কেন? কারণ এখান থেকে তো দূরত্বটা সেম, দূরত্ব সেম মানেই প্লাস কিউ এবং মাইনাস কিউ আধান থেকে দূরত্ব যদি সেম থাকে তাহলে বিভব শূন্য হয়, তড়িৎ ক্ষেত্র না, কিন্তু বিভবটা পোটেনশিয়ালটা সেম হয়, জিরো হয়ে যায়। কারণ এই দূরত্ব একই, এই বিন্দুতেও দূরত্ব একই, এই বিন্দুতেও দূরত্ব একই, মানে অ্যাকচুয়ালি বলে দেওয়া চাইছে কোন তড়িৎ দ্বিমেরুর উপরে এই মানে মধ্যবিন্দু থেকে যদি লম্ব ভাবে যে তলটা থাকে সেই তলের উপর প্রত্যেকটা বিন্দুতে কি বিভব শূন্য। কেন? কারণ দুটো আধান থেকে দূরত্ব সব তো একই, দূরত্বটা একই, দূরত্ব একই মানে কেটে দেবে, বুঝলি? কোন তড়িৎ দ্বিমেরুর মধ্যবিন্দু থেকে যে তলটা কল্পনা করা হয় ওই তলটার উপর প্রত্যেকটা বিন্দুতে বিভব শূন্য। তো বিভব শূন্য মানে কি, এটা চলে কি বিভব শূন্য। এবার এই প্রবলেমটা কি বলেছে দেখ, এরকম একটা চিত্র দিয়েছে, এবার তড়িৎ ক্ষেত্র কাজ করছে এবং একটা অক্ষ আছে, এইদিকে একটা অক্ষ আছে, এই একটা অক্ষ আছে, এই অক্ষটা আর এস আর এটা পি কিউ হলো। দিয়ে কি বলেছে কোনটা সমবিভব বিন্দু। আচ্ছা সমবিভব বিন্দু মানে সব জায়গায় বিভব সেম। আমি এখনই বললাম যে এই বিন্দুগুলোতে প্রত্যেকটাতে বিভব জিরো হয়, মানে অ্যাকচুয়ালি বিভব প্রত্যেকটাতে জিরো মানে প্রত্যেকটাতে সমবিভব, প্রত্যেকটাতে সমান বিভব মানে প্রত্যেকটাতে জিরো বিভব। তার মানে কি কোন তড়িৎ দ্বিমেরুর লম্ব বরাবর যে তলটা থাকে সেই তলটা কি সর্বদা কি হয় সমবিভব তল হয়। তাহলে এই ছবিতে কোনটা লম্বভাবে আছে, মানে এই যে দ্বিমেরুটা আছে বা এই যে দ্বিমেরু ভ্রামক যেটা আছে নিশ্চয়ই এই আর এস টা লম্বভাবে আছে, কিন্তু পি কিউটা দেখ ওই বরাবর আছে, তো পি কিউটা কিন্তু হবে না। তার মানে এই আর এস টা হচ্ছে সমবিভব তল, এটাই হচ্ছে সমবিভব তল, সমবিভব তল, বুঝতে পারলে? বা সমবিভব বিন্দু, এখানে বিন্দু বলেছে। আর আর এস কোনটা হবে তাহলে? অপশন সি ইজ এ রাইট অ্যান্সার, কিছু নাই কনসেপ্ট। তারপরে কি বলেছে একটি তড়িৎ দ্বিমেরুর জন্য শূন্য বিভব তলের সংখ্যা কটা। একটি তড়িৎ দ্বিমেরুর জন্য শূন্য বিভব তলের সংখ্যা কটা? একই, আমি বললাম একটু আগে, একটা তড়িৎ দ্বিমেরুর জন্য শূন্য বিভব তলের সংখ্যা কটা? একটাই তল, এই যে লম্বভাবে যে তলটা আছে, তাহলে একটা। কোনটা হবে তাহলে? অপশন বি। তারপরে তারপর কি বলেছে? হ্যাঁ তারপরটা বলছে একটা বিন্দু আধান আছে, বলেছে 16টা একটা এরকম বৃত্তাকার ছবি দেওয়া আছে যার সেন্টারে একটা আধান আছে, কেন্দ্রবিন্দুতে একটা আধান আছে কিউ, আর একটা এরকম ভাবে একটা চিত্র আছে, এরকম একটা চিত্র আছে, এটা এ, নিচেটা সি, এটা বি। বলছে অপর আর একটা আধান, দেখ এখানে যখনই কিউ আছে ভালো করে বুঝবি, মাঝে যখনই কিউ বিন্দু আছে সেন্টারে, তার মানে কি সেন্টার থেকে সারফেস, এই গোলকটার সারফেসে প্রত্যেকটা পয়েন্টের দূরত্ব একই, তার মানে প্রত্যেকটা পয়েন্টে বিভব কি হবে একই হবে সারফেসে, তার মানে সারফেসের উপরে বিভব সব জায়গায় একই। তার মানে এখানে বি বিন্দুতে বিভব যদি ভিবি হয়, সি বিন্দুতে বিভব যদি ভিসি হয়, তাহলে ভিবি আর ভিসি দুটোই কিন্তু সেম, এটুকু আমরা এখান থেকে বুঝতে পারলাম। কারণ কেন্দ্রবিন্দু থেকে চারিদিকে বৃত্তের উপরে সারফেসের উপরে প্রত্যেকটা বিন্দুতে বিভব সেম থাকবে, কারণ কেন্দ্রবিন্দুতে আধান আছে। এটা যদি আধানটা একটু সরে থাকতো তাহলে কিন্তু বিভব সব জায়গায় সেম হতো না, কারণ দূরত্ব আলাদা হতো, কিন্তু কেন্দ্রে থাকলে সব ব্যাসার্ধ গুলো সমান, তাই বিভব সেম। এবার তোকে বলেছে একটা অন্য একটা আধানকে, অন্য একটা আধান আমি ধরলাম ক্যাপিটাল কিউ, ক্যাপিটাল কিউ আধানকে এ থেকে একবার বি তে নিয়ে যাওয়া হলো আর এ থেকে একবার সি তে নিয়ে যাওয়া হলো, তাহলে কৃতকার্যের তুলনা করতে হবে। তাহলে বলতো কৃতকার্য যদি এ থেকে বি তে নিয়ে যাও, আমি আগের ক্লাসে বিভবের যে ভিডিওটা ছেড়েছিলাম ওখানে বলেছিলাম
যে কৃতকার্য ডাব্লিউ সমান হচ্ছে যে আধানটাকে নিয়ে যাচ্ছে সেই আধান ইনটু যে বিন্দু থেকে যে বিন্দুতে নিয়ে যাচ্ছে তাদের বিভব পার্থক্য, পোটেনশিয়াল ডিফারেন্স, মানে ভিবি মাইনাস ভিএ, ফাইনাল মাইনাস ইনিশিয়াল। এটা ছিল না? এটা ছিল তো কিউভি। ভি মানে অ্যাকচুয়ালি বিভব পার্থক্য। এবার আধানকে এই বিন্দু থেকে বি বিন্দুতে যখন নিয়ে যাচ্ছি তখন এটা, আর এখানে ক্যাপিটাল কিউ আধানকে নিয়ে যাচ্ছি, ক্যাপিটাল কিউ দিলাম। আর এটা ডাব্লিউটা কোন বিন্দুতে কোন বিন্দুতে কার্য? এ থেকে বি, তাহলে এ টু বি নাম দিলাম। একইভাবে যখন আমি আধানকে এ থেকে সি তে নিয়ে আসছি তখন কার্যটা কত? এ থেকে সি তে যখন নিয়ে আসছি তখন কার্য কত? ওই কিউ আধান, পোটেনশিয়াল ডিফারেন্স ভিসি মাইনাস ভিএ, এটা। এবার বলতো আমি আগেই বলেছি যে সারফেসের সব জায়গায় বিভব সেম, মানে যেটাই ভিবি সেটাই ভিসি। তো এই দুটো বিভব যদি সেম হয় আর এদিকে মাইনাস ভিএ তো আছেই, তাহলে একই জিনিস না এটা? তো একই জিনিস যদি হয় তাহলে এই কার্যটা আর এই কার্যটা একই না? তাহলে অ্যাকচুয়ালি এ থেকে বি তে আনতে যে কার্য করতে হবে আর এ থেকে সি তে আনতে যে কার্য করতে হবে, দুটো কার্যই কিন্তু সেম, সমান, কারণ ভিসি আর ভিবি একই। তাহলে কোন অপশনটা হবে বলতো? অপশন বি ইজ রাইট অ্যানসার। উভয় ক্ষেত্রে কৃতকার্য সমান। দেখ 17টা বলেছে চারটে অক্ষ, আমি প্রথমে এঁকে নেই। ধর এই, ধর এটা প্লাস এক্স অক্ষ, ঠিক আছে? এটা প্লাস এক্স অক্ষ, এটা এটা ধর প্লাস ওয়াই অক্ষ উপরের দিকটা, ঠিক আছে? এটা করলাম। তার নিচের দিকটা কি হবে? নিচের দিকটা ডটেড লাইনটারই মাইনাস ওয়াই অক্ষ, আর এই দিকে আছে জেড অক্ষ। তাহলে এইদিকে কি ছিল? এদিকে ডটেড লাইন দিলে এক্স অক্ষ, মাইনাস এক্স অক্ষ, আর এদিকে জেড হলে এদিকে হবে কি? মাইনাস জেড অক্ষ। হলো? সবাই বুঝতে পারলি? তিনটা অক্ষ এভাবে এঁকেছি। এবার বলেছে এটা দেখেছে জেড অক্ষ। হ্যাঁ, এবার তোকে বলেছে সমমানের দুটি ধনাত্মক ও ঋণাত্মক বিন্দু আধান যথাক্রমে 0 0 a/2, 0 0 a/2 মানে x এর মান 0, y এর মান 0, আর z অক্ষ বরাবর a/2 গেছে। তবে z অক্ষ কোনটা রে? এইদিকে, এইদিকে প্লাস z অক্ষ বরাবর a/2, মানে এই বিন্দুটা কি 0, 0, a/2, এই বিন্দুতে একটা আধান আছে। হলো? এবং 0 0 মাইনাস a/2, 0 0 মাইনাস a/2 মানে z এর মান মাইনাস a/2, মানে এখানে 0 0 মাইনাস a/2, এই দুটো বিন্দুতে দুটো আধান রাখা আছে। হলো? তার মানে দেখ দুটো বিন্দুতে দুটো আধান, একটা ধনাত্মক ধর্মী একটা ঋণাত্মক ধর্মী, একই দূরত্বে আছে। এদিকেও এই সেন্টার থেকে মাইনাসের দিকে মাইনাস a/2, প্লাসের দিকে প্লাস a/2। তার মানে কি এটা একটা তড়িৎ দ্বিমেরুর মতো আচরণ করছে। তড়িৎ দ্বিমেরু, যার একদিকে ধনাত্মক একদিকে ঋণাত্মক আধান সমুদ্রবর্তী আছে। এবার বলছে যখন অপর একটি ধনাত্মক বিন্দু আধান মাইনাস a, 0 0 বিন্দু থেকে 0 a, 0 বিন্দুতে স্থানান্তরিত করা হলো। মাইনাস a, 0 0 মানে কোনটা রে? মাইনাস a মানে হচ্ছে x এর মান মাইনাস a আর 0 0, তাই তো? তার মানে মাইনাস a, 0 0 বিন্দু থেকে কোথায় যাচ্ছে? 0, a0, 0 মানে x এর মান 0 আর y এর মান আছে a, ধরলাম এটা y এর দিকে, প্লাস y এর দিকে a, আর z এর মান আছে 0, মানে এটা হচ্ছে 0, a, 0। বুঝতে পারলি বিন্দুগুলো? এখান থেকে এখানে নিয়ে যাওয়া হচ্ছে, মানে এইভাবে যাচ্ছে। বুঝতে পারলি? আমি স্থানাঙ্কটা লিখি মাইনাস a, 0 0। বলে আধানটাকে, একটা ধনাত্মক আধানকে একটা প্লাস আধানকে আমি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে নিয়ে যাচ্ছি। তাহলে কি বের করতে বলেছে? তাহলে কৃতকার্য কত হবে বল? কৃতকার্য কত হবে বল? দেখ কৃতকার্য কত হবে। দেখ এটা একটা তড়িৎ দ্বিমেরু, তাই তো? এটা একটা তড়িৎ দ্বিমেরু। তড়িৎ দ্বিমেরু যদি হয় তাহলে এই যে এ পয়েন্ট, বি পয়েন্ট আর এ পয়েন্টের বিভব সেম হবে না? বি পয়েন্ট আর এ পয়েন্টের বিভব সেম হবে। এটা এ পয়েন্ট ধরে নিচ্ছি, এটা বি পয়েন্ট ধরে নিচ্ছি। কেন বলতো? এই যে তড়িৎ দ্বিমেরু যেখানে আছে, এই তড়িৎ দ্বিমেরুর
এইগুলো কিন্তু সেম দূরবর্তীতে আছে, এটা আর এটা। তার মানে এই বিন্দু থেকে এই বিন্দুর ওই যে এখনই বললাম না লম্ব দিকে বিভবগুলো সেম হবে, লম্ব দিকে বিভবগুলো সেম হবে তড়িৎ দ্বিমেরুর। তার মানে এটা হচ্ছে সেই লম্ব দিকে পড়ছে, এটা হচ্ছে এই বিন্দুটা হচ্ছে এই দ্বিমেরুর উপর লম্ব। দেখ এই যে অক্ষটা ওয়াই অক্ষের সঙ্গে লম্ব, এটা লম্ব না মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি লম্ব তো আছে, থ্রি ডাইমেনশনাল। থ্রি ডাইমেনশনাল যে অক্ষ আর ওয়াই অক্ষ তো লম্ব ভাবে আছে, বোর্ডে আমি আঁকতে পারিনি তাই। তার মানে এটা লম্ব দিকের বিন্দু। আবার এটাও দেখ এই এটার অক্ষের সঙ্গে এটাও দেখ লম্ব দিকে। তার মানে অ্যাকচুয়ালি লম্ব দিকের বিন্দুগুলো সবগুলো কি হয়, বিভব কত হয়, 0 হয়। তার মানে কৃতকার্য কত হবে, ডাব্লিউ এ থেকে বি তে নিয়ে যেতে কৃতকার্য কত হবে, এটা ধনাত্মক আধান, আমি ধরলাম ধনাত্মক আধানটা প্লাস কিউ, বিভব হচ্ছে ভিবি মাইনাস ভিএ। ভিবি মাইনাস ভিএ দুটোতেই বিভব 0, কারণ দুটোই হচ্ছে এই তড়িৎ দ্বিমেরুর লম্ব দিকে অবস্থিত। তাহলে দুটোই যদি 0 হয় তার মানে 0 0 মানে 0, অর্থাৎ কার্যকত করতে হবে 0। কোন অপশনটা হবে, অপশন সি রাইট आंसर। দেখ সবাই এটা বুঝতে পারলি কিনা, যদি না বুঝতে পারিস দেখ যে অক্ষটা বোর্ডের এরকম ভিতর দিকে এবং বাইরের দিকে আছে, আর তার সঙ্গে ওয়াই অক্ষটা লম্বভাবে আছে, আবার এদিকে এক্স অক্ষটা এইভাবে এই দিকে লম্বভাবে আছে। তাহলে ওয়াই অক্ষের উপর বিন্দুটা লম্বভাবে, আবার এক্স অক্ষের উপর বিন্দুটা এই বিন্দুটাও লম্বভাবে। তো লম্বভাবে তড়িৎ দ্বিমেরুর উপর অবস্থিত সমস্ত বিভব 0। তার মানে এ আর বি বিন্দুতে বিভব 0 মানে কার্য 0। এইগুলো দেখ 18টা বলেছে, 18টা খুব সহজ। একটা কিউডাস আধানকে বৃত্তীয় পথে এক পাক ঘোরানো হলো, ভালো বুঝবি। একটা কিউডাস আধান বৃত্তীয় পথে এক পাক গোটা ঘোরানো হলো আর ব্যাসার্ধের বৃত্তীয় পথে। কিউডাস আধানকে কেন্দ্র করে কিউ আধান আর ব্যাসার্ধের বৃত্তীয় পথে এক পাক ঘোরানো হলো। তাহলে কৃতকার্যের মান কত হবে? আচ্ছা কৃতকার্যের মান কত হবে বলতো? এই প্রত্যেকটা পয়েন্টের সারফেসে বিভবের মান সেম থাকবে। তো বিভব যদি একই থাকে তাহলে কৃতকার্যের ফর্মুলা তো জানি, W সমান Q ইনটু VA মাইনাস VB বা V2 মাইনাস V1, যে বিন্দু থেকে যে বিন্দুতে নিয়ে যাবো। তো দুটোর বিভব যদি সেম হয় তাহলে 0 না। তার সারফেসে এটা মনে রাখবি, কোন আধানকে বৃত্তীয় পথে এক পাক ঘোরানো মানে প্রত্যেকটা সারফেসে একই বিভব আছে। তাহলে একই বিভব যদি হয় সমবিভব তলে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে আধান নিয়ে যেতে গেলে কৃতকার্য করতে হয় 0, বিভব সেম, বিভব বিয়োগ করলে 0 হয়ে গেল। তাহলে কোনটা হবে, অপশন এ, অঙ্কই করতে হবে না। তারপরটা দেখ, তারপরটা বলেছে একটা কিউ আধান 19 একটা কিউ আধান, ক্যাপিটাল কিউ আধান আর ব্যাসার্ধ থেকে কেন্দ্র করে বৃত্তাকার পথে কিউ কে, আরে একই তো, একই অঙ্ক দিয়েছে। কিউ একটা আধান আছে আর একটা কিউ আধানকে বৃত্তীয় পথে আর ব্যাসার্ধের বৃত্তীয় পথে এক পাক ঘোরাতে কত কিছু করতে হবে। সেই স্মল কিউ থেকে ক্যাপিটাল কিউ বলেছে, কত করতে হবে, 0। তার মানে এটাও কিন্তু 0 হবে। কোন অপশনটা রে, অপশন সি ইজ এ রাইট आंसर। অপশন সি ইজ এ রাইট आंसर। 20টা দেখ, বলছে প্রতিটি কিউ পরিমাণ আধান বহনকারী ক্ষুদ্র গোলকের আর ব্যবধানে পরস্পর এফ বল দ্বারা বিকর্ষণ করে এবং গোলকের অপর চতুর্দিকে আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার পথে ঘোরানো হয়। আরে একই অঙ্ক দিয়েছে আবার, কি ব্যাপার, একই অঙ্ক। একটা কিউ আধান একটা বৃত্তাকার গোলকের মধ্যে একটা স্মল কিউ আধান ঘোরানো হচ্ছে। এবার একটা না এরকম বলেছে যে দুটো ক্ষুদ্র গোলক, এরকম ছোট ছোট গোলক আছে, দুজনেই কিউ করে আধান আছে। বলছে একটা গোলককে ধরে আর একটা গোলককে কেন্দ্র করে গোল করে ঘোরানো হলো, তাহলে কৃতকার্য কত করতে হবে, কত ব্যাসার্ধে, আর ব্যাসার্ধে ঘোরানো হলো। আর এরা বিকর্ষণ করছে, বিকর্ষণের কারণে কাছে আসছে না, এফ বল দিয়ে বিকর্ষণ করছে, মানে বিকর্ষণ বল এফ বলে দিয়েছে, এগুলো কোনো কাজেরই না। তাহলে এক পাক ঘোরানো মানে সমবিভব তল, মানে কার্যগত 0। তাহলে কোনটা হবে, অপশন ডি ইজ এ রাইট आंसर। এটা এনসিইআরটি কোশ্চেন। আজ এই পর্যন্তই থাকলো। আজকে এই পর্যন্ত থাকলো। তোমরা সবাই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং বন্ধুদেরকে শেয়ার করো। আর যদি কোনো জায়গায় কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি পরের ভিডিওতে ওই প্রবলেমটা আবার রিপিট করবো, আবার বলে দেবো। আজকে এই পর্যন্ত থাকলো, ভালো থেকো।